অস্থায়ী এই দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য আমাদের কত কিছুর প্রয়োজন হয়, তাই না? কত আয়োজন করে আমরা একটা বাড়ি বানাই, একটা ঘর সাজাই, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিলাসিতা কত কিছু থাকে আমাদের সেই সাজানোতে। দুনিয়ায় বেঁচে থাকার জীবনটাকে সুন্দর থেকে আরো বেশি সুন্দরতম করার জন্য আমাদের কত প্রচেষ্টা, কত রকম আয়োজন। কোনো কিছু কিনতে গেলেই আমরা তার গ্যারান্টি খুঁজি, অথচ যেখানে আমাদের জীবনেরই কিনা কোনো গ্যারান্টি নেই। এমনকি আমরা জানিও না ঠিক কখন আমাদের সময়টা ফুরিয়ে আসবে। এত আয়োজন, এত ব্যস্ততা, এই সব কিছু ছেড়ে দিয়ে আমাদের একলা একলা চলে যেতে হবে। সুন্দর করে সাজানো গোছানো ওই ঘরটাতে আমাদের আর জায়গা হবে না। আমাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে 3.5 হাত মাটির ভিতরে ছোট্ট একটা ঘর। যেই ঘরে ঢোকার দরজা আছে, কিন্তু ঢোকার পর সেই দরজাও বন্ধ হয়ে যায়, আর কোনো জানালাও নেই। বাথরুমে কত দামি দামি বাথটাবে আমরা গোসল করি এখন, অথচ আমাদের শেষ গোসলটা দেওয়া হবে ভিডিওতে দেখা যাচ্ছে এরকমই একটা খাটিয়ার উপর। কত যত্ন সহকারে কতগুলো নিয়ম মেনে আমাদেরকে গোসল করানো হবে, আর গোসল শেষে পরানো হবে কেবলমাত্র সাদা কাফন। শুধুমাত্র ওই সাদা কাফনটুকু নিয়েই আমাদের খালি হাতে যেতে হবে কবরে। কবরের জায়গাটুকুও কিন্তু খুব বেশি না, মাত্র 3.5 হাত জায়গা। অথচ দুনিয়াতে আমরা জায়গা জমি নিয়ে কত মারামারি কাটাকাটি করি। টাকা পয়সা, ধন সম্পদ, সম্পত্তি নিয়ে আমাদের কত লোভ, লালসা, অহংকার, তাই না? দুনিয়ার এত সব আয়োজনের মধ্যে আমরা আসলে ভুলেই যাই যে আমাদের কখনো মরে যেতে হবে, আমাদেরও চলে যেতে হবে। আজকে যারা কবরে শুয়ে আছে, কালকে ওদের জায়গায় আমাকেও থাকতে হবে। আমরা এগুলো বেমালুম ভুলে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে প্রতিদিন 20 বার না হলেও অন্তত 2 বার করে মৃত্যুর এই কঠিন সত্যকে মনে করার তৌফিক দান করেন, আমিন। মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য একটি খাটিয়া কিনতে গিয়েছিলাম বাজারে। দেখা মাত্র এটি পছন্দ হয়ে যায় এবং এটি নিয়ে আসার জন্য আমরা প্রস্তুত করতে বলি। এই খাটিয়াটি মূলত আমার আম্মুর তরফ থেকে এলাকাবাসীর সকলের জন্য আমাদের মসজিদে হাদিয়া স্বরূপ দেওয়া হয়। জানি না কাকে প্রথম এই খাটিয়াতে গোসল করানো হবে। মহান আল্লাহ যেন আমাদের সবার জন্য এই মৃত্যুটাকে সহজ করে দেন, আমিন।